নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সর্ষে বাটা দিয়ে সিম। গরম ভাতে এই রেসিপিটা খুব সুন্দর লাগে। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে এই সিমগুলো নিয়েছি, এগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে। এবার ছুরি দিয়ে এইভাবে সিমের আঁশটাকে আগে ছাড়িয়ে নেব। তারপর সিমটা আধখানা করে নেব। বাকি সিমগুলোও ঠিক একইভাবে কেটে নেব। আর এর সাথে লাগবে একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আর আমি একটা বাটি নিয়েছি, বাটিতে 2 চামচ সর্ষে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পরে সর্ষে আর দুটো লঙ্কা আমি বেটে নেব। এর জন্য লাগছে সিম, আগেই দেখিয়ে দিয়েছি, আর টমেটোটা কুচিয়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর সর্ষেটা বাটা হয়ে গেছে, আমি সর্ষেটা এইভাবে ছাঁকনিতে ছেঁকে নেব। এইভাবে সর্ষে বাটা ইউজ করলে যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে কিংবা গলা জ্বালার সমস্যা থাকে তাদের আর কিছু হবে না। আপনারা সর্ষে বাটা পুরোটাই এইভাবে দিতে পারেন। এবার আমি রান্নায় চলে যাই। সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াতে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি সিমগুলো দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। এবার আমি একটা সাঁচার সাহায্যে সিমগুলো তুলে নেব। এবার ওই তেলেতেই একটা শুকনো লঙ্কা হাফ করে নিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ওর মধ্যে দেব যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, গরম ভাতের সাথে খুব ফাটাফাটি খেতে লাগে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করব আর একটু খুন্তি দিয়ে এইভাবে ম্যাশ করে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা নরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আর কোনো মশলা আমি এতে দেব না। এবার এতে খুব সামান্য পরিমাণে জল দেব। আর এতে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সিমটা দিয়ে দেব। আর জলটাতে ফুটও ধরে গেছে। এবার এর মধ্যে আমি সিমটা দিয়ে দিলাম। সিমটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে করে আমি চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। সিমটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর সিমটা ভাজাও হয়ে গেছে। তাই 2-3 মিনিট রাখার পর আমি খুলে নেব। দেখুন ঠিক এই রকম হয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নেব, আর যে সর্ষে বাটাটা আমি করে রেখেছিলাম সেটা এর ভেতর দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে নেব আর দেব এতে খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা মিষ্টির জন্য দেব না, চিনিটা দিলে এই সময় টেস্টটা খুব ভালো আসে। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটা একদম লো ফ্লেমে করে আমি চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলব। দেখুন ঠিক এই রকম হয়েছে। আর আমার রান্নাও কমপ্লিট। একটু গ্রেভি থাকবে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন।